অল্প সময়ের মধ্যে তোমাদের ভ্যাকান্সি এটা দেখতে পাবে। আর 2000+ শূন্যপদ। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। তোমরা যে সমস্ত চাকরি প্রার্থী এক্সাইজ কনস্টেবলে জব করতে চাও, তোমাদের জন্য খুশির খবর, আবারও কিন্তু একটা নিয়োগ হতে চলেছে। এক্সাইজ কনস্টেবল 2019 সালে কিন্তু লাস্ট রিক্রুটমেন্ট হয়। তারপর গিয়ে কিন্তু তোমাদের এখনো পর্যন্ত এক্সাইজ দপ্তরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, এক্সাইজে একটা কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে, তার সাথে সাথে এএসআই তো আছেই। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আপডেট উঠে এসেছিল কিছুদিন আগে, কিন্তু সেই সময় থেকে তোমরা বুঝতে পারছো না সত্যি কি এক্সাইজ দপ্তরে কনস্টেবল নিয়োগ করা হবে। আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করবো। তার আগে বলে রাখি, তোমরা যে সমস্ত চাকরি প্রার্থী জিকে ক্লাস করতে চাও, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে সকাল 10টা থেকে আমরা কিন্তু জিকে ক্লাস নিয়ে আসি। আর আশা করা যায় যে সমস্ত কোশ্চেন তোমাদের সাথে দিচ্ছি, তোমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু সেখান থেকে কমন পাবে। তাই ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা পিন করা আছে, একবার চ্যানেলটা ভিজিট করে আসো, ভালো লাগলে তারপর সাবস্ক্রাইব করবে। আর এবার আসি তোমাদের এক্সাইজ কনস্টেবল। আগে বলে রাখি, যারা নতুন চাকরি প্রার্থী আছো, তারা এক্সাইজ কনস্টেবলে কি কি সিলেবাস থাকে একটু দেখে নাও, ব্যাপারটা একটু বুঝে নাও। সবার প্রথমে এক্সাইজ কনস্টেবল একটা প্রি এক্সাম হয়, প্রিলি এক্সাম, যেখানে তোমাদের কিন্তু 100 নম্বরের এমসিকিউ থাকে। এবার এমসিকিউ সিলেবাস সেটা 19 সালে যেটা হয়েছিল তার থেকে চেঞ্জেস হতে পারে, সেই ব্যাপারে আমি আসছি না যতক্ষণ নোটিফিকেশন না আসছে। তোমাদের 100 নম্বর একটা প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার পিইটির ক্ষেত্রে তোমাদের 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে টাইমিং কম আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে ওরকম কিন্তু আছে। আর এখানে তোমাদের একটুখানি বলে রাখি, হাইট অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট লাগবে। এই বিষয়ে মানে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এক্সারসাইজের ক্ষেত্রে যদি ভিডিও চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, স্পেশাল ভাবে ভিডিও করে দেবো। এই হচ্ছে বিষয়। এবার যদি বলি ভ্যাকান্সির কথা, এরপর তোমাদের কিন্তু মেন এক্সাম হবে যেখানে কিন্তু 90 নম্বরে, তারপর দেন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ 10 নম্বর। এই 90 আর এই 10 টোটাল মিলিয়ে 100 নম্বরের উপর কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, যেখানে তুমি যদি সিলেক্টেড হও তারপর তুমি একজন এক্সাইজ কনস্টেবলের চাকরি পাবে, ঠিক আছে। আর এক্সাইজ কনস্টেবলের জব প্রোফাইল যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট করবে, আমরা বানিয়ে দেবো। এবার বিষয়টা হচ্ছে ভ্যাকান্সি কবে আসবে। দেখো, তোমরা বিভিন্ন নিউজ পেপারে একটা জিনিস দেখেছিলে আজ থেকে প্রায় 1 বছর আগে কি 1.5 বছর আগে, যেখানে আবগারি দপ্তরে 2019 সালে কনস্টেবলের জয়েনিং এর পর আবগারি দপ্তরে কনস্টেবল অনেক শূন্যপদ কিন্তু পড়েছিল। এবার আপডেটটা হচ্ছে তোমাদের হয় 2024 সালের লাস্টে না 25 সালের প্রথম দিকে এক্সাইজ কনস্টেবল একটা নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ 2000+ কিন্তু থাকবে। এরকমই আপডেট কিন্তু উঠে এসছে। আর আশা করা যায় এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি তোমরা বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন জায়গায় এই জিনিসটা উঠে আসবে, ঠিক আছে। মোটামুটি বছরের শেষে বা তোমাদের 25-এর প্রথমের দিকে হতে পারে। এবার যদি বলো দাদা তাহলে এত আগে থেকে তুমি ভিডিও বানাচ্ছ কেন, বিষয়টা হচ্ছে অনেকের স্বপ্ন থাকে যে একজন এক্সাইজ কনস্টেবলের চাকরি করা, অনেকের স্বপ্ন থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করা। যে সমস্ত চাকরি প্রার্থী এক্সাইজ কনস্টেবল হতে চাও বা আবগারি দপ্তরে চাকরি করতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই আপডেটটা একটা গুরুত্বপূর্ণ, কারণ তারা এই বিষয়টা জানতে পারছো না যে স্বপ্ন তো আছে কিন্তু কবে সেটা পূরণ করতে পারবো। তাই বলে রাখি, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ভ্যাকান্সি এটা দেখতে পাবে। আর 2000+ শূন্যপদ আসতে পারে, বাট সেটা যতক্ষণ না বেরোচ্ছে যে ভ্যাকান্সিটা 19-20 হতে পারে, 2000+ আমি তোমাদের বলছি সেটা ইনক্রিজও হতে পারে আবার ডিক্রিজও হতে পারে। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। আর এবার যোগ্যতার কথা বলি, যারা নতুন আছো, মাধ্যমিক পাশে তুমি কিন্তু আবেদন করতে পারছো, কোনো রকম পার্সেন্টেজ দরকার নেই। তুমি নর্মাল ভাবে যদি মাধ্যমিক পাস করো তাহলে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এক্সাইজ কনস্টেবলের জব প্রোফাইলের জন্য এক্সাইজ কনস্টেবল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। কারণ অনেকে বলে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে থেকে এক্সাইজ দপ্তরের জব কি ভালো, সেক্ষেত্রে আমি বলবো দেখো, সেটা ম্যাটার করে যে তোমার ইচ্ছা কি আছে, তোমার কোনটা ভালো লাগে। এক একজন মানুষের এক এক জিনিস ভালো লাগে। তোমার যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের জবটা তোমার ক্ষেত্রে বেটার, তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে। আবার একজনের মনে হতে পারে না, তার ক্ষেত্রে বেটার না, সেটা তোমার উপর ডিপেন্ড করবে কোনটা। কোনো জবই খারাপ না, প্রত্যেক জবই কিন্তু ভালো। এবার তোমাদের বলি, ভ্যাকান্সি তো আসবে, তার জন্য তো প্রিপারেশন নিতে হবে। আর
হাতে কিন্তু অনেকটা সময় আছে, কারণ এখনো এক্সাইজ কনস্টেবলে মোটামুটি ভ্যাকান্সি আসতে যদি বলো 6 থেকে 8 মাস সময় তোমাদের হাতে পাবে, এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেটা মোটামুটি 1 বছর আরো সময়, মানে মোটামুটি 1 থেকে 1.5 বছর তোমরা হাতে সময় পাবে। তার মধ্যে তোমাদের প্রস্তুতিটা রাখতে হবে। আর তার আগে তোমরা যদি চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হয়ে যায় তাহলে তো ভালো, বাট যদি তোমার টার্গেটই থেকে থাকে যে একজন এক্সাইজ কনস্টেবল হবে, তাহলে কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানতে পারবে। আর আশা করা যায় সেপ্টেম্বর মাসে এই বিষয়ে তোমরা একটা বড় আপডেট পেতে চলেছো বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন পেপারে। ঠিক আছে, সেটা তোমরা যখন জানতে পারবে তখন অবশ্যই বলবে যে যে দাদা কিন্তু সবার ফার্স্ট তোমাদের সাথে তুলে ধরেছিল। তাই এক্সাইজ দপ্তরে বড় শূন্যপদ আসতে চলেছে, কারণ প্রচুর শূন্যপদ কিন্তু পড়ে আছে। ঠিক আছে, আর কিছু ইন্টারনাল কারণ আছে যেগুলোর জন্য কিন্তু এক্সাইজ এএসআইটা হোল্ড হয়ে গেল, সেই ব্যাপারে আমরা পরবর্তীকালে ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা এক্সাইজ কনস্টেবলে জব ভালো লাগে তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবে আর এটাকে একটা লাইক করবে। আর অবশ্যই যারা জিকে ক্লাস দেখতে চাও তারা আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা আছে। প্রত্যেকদিন সকাল 10টায় সেখানে আমরা কিন্তু তোমাদের প্রস্তুতি করাই, যেখানে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আজকের দিনে তোমাদের ফ্রিতে জিকে ক্লাস দিচ্ছি। খুব কম চ্যানেল ফ্রিতে তোমাদের জিকে ক্লাস প্রোভাইড করে, বাট আমি তোমাদের জন্য অবশ্যই জিকে ক্লাস কন্টিনিউ দিতে থাকবো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, এইভাবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা শেয়ার করতে থাকবো। চলো বাই বাই।